পিআর পদ্ধতি এবং জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন সহ কয়েকটি দাবিতে ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ সহ বিভিন্ন কর্মসূচি দিয়েছে জামাত ইসলামী, খেলাফতে মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। দাবি আর কর্মসূচি প্রায় একই হলেও জামাত বলছে যুগপৎ আন্দোলনের বিষয়ে এখনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। বিস্তারিত নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে। নির্বাচনের আগে বেশ কয়েকটি দাবি নিয়ে এবার একযোগে রাজপথে নামতে যাচ্ছে কয়েকটি ইসলামিক দল। সোমবার রাজধানীর মগবাজারে সংবাদ সম্মেলনে পিআর পদ্ধতিতে নির্বাচন, জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ সহ 5 দফা দাবি তুলে ধরে জামাত। ঘোষণা করা হয় ঢাকায় সমাবেশ সহ 3 দিনের কর্মসূচি। 18 সেপ্টেম্বর রাজধানী ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল। 19 সেপ্টেম্বর দেশের সকল বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল। 26 সেপ্টেম্বর দেশের সকল জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল। এখনও যুগপৎ আন্দোলনের চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি জানিয়ে জামায়াত বলছে, সরকার দাবি না মানলে সমমনাদের নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে দলটি। আমরা তো এখনো নেগোসিয়েশনে আছি, সরকারের কাছে মৌখিকভাবে বলছি, ছোটোখাটো দাবি জানাচ্ছি। যদি সরকার এই বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ না করে, আলাপ আলোচনার জন্য আমাদের আহ্বান না করে, তাহলে ধীরে ধীরে আমরা জনগণের পক্ষ হইয়া ময়দানে এটার প্রতিনিধিত্ব করব। কত মানুষ এটা চায় সেভাবে আমরা কর্মসূচি নিচ্ছি আস্তে আস্তে, এবং সকলের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে। জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে 18, 19 ও 26 সেপ্টেম্বর একই ধরনের কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশও। হয় পিআর নিয়ে সরকার যে আচরণ করেছে তা দুঃখজনক। আমরা সরকারের এই আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং পিআর পদ্ধতিতে আগামী নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। এছাড়া পিআর এবং গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদের সাংবিধানিক স্বীকৃতি সহ 6 দফা দাবিতে 18 সেপ্টেম্বর ঢাকা, 19 সেপ্টেম্বর মহানগর ও 26 সেপ্টেম্বর সব জেলা উপজেলায় বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে খেলাফতে মজলিস। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা।